হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম গিট আমাদের কম্পিউটারে ইনস্টল করার পরে একদম প্রথমে ইউজ করার আগে আমাদের যে কিছু বেসিক কনফিগারেশন বা কিছু সেটআপ করতে হয়, অর্থাৎ আমাদের যে ইউজার নেম বা আমাদের যে ইমেইলটা কনফিগার করতে হয় সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখেছিলাম। সেই সাথে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। আজকের ভিডিওতে আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেমের সবথেকে ইম্পর্টেন্ট বা মেইন যে কাজটা সেটা আমরা দেখব, সেটা হলো কিভাবে আমরা কমিট করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা আগের দিন যেই ডিরেক্টরি বা যে ফোল্ডারের ভিতরে আমাদের লোকাল রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সেটা যদি একটু ওপেন করি, আমরা দেখতে পারতেছি আমাদের ডিরেক্টরিটার নাম ছিল গিট ডেমো। এখানে ডট গিট নামে যে ফাইলটা আছে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি হিডেন ফাইল, বাট আমরা এখানে হিডেন ফাইল ভিজিবল করে রেখেছি, যার কারণে আমরা দেখতে পারতেছি, অর্থাৎ আমাদের এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করা আছে। এখন কমিটের ব্যাপারটা বোঝার জন্য যদি আমরা আমাদের এই নোটটা একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পারতেছি যে তিনটা টার্মের নাম লেখা আছে। একটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি, একটা আছে স্টেজিং এরিয়া, আর একটা আছে রিপোজিটরি। এখানে ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা? ওয়ার্কিং ডিরেক্টরি হলো আমরা আগের দিন যে ডিরেক্টরিতে আমাদের লোকাল রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম ডট গিট, যে গিট ডেমো, এটা বোঝাইতেছে যে আমাদের এটা হলো ওয়ার্কিং ডিরেক্টরি। দেন স্টেজিং এরিয়া, স্টেজিং এরিয়ার ব্যাপারে পরে আসতেছি, আর রিপোজিটরির ব্যাপারে তো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম খুব ভালোভাবেই। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে, এই ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করি, আমরা ধরে নিই এই ফাইলটার নাম হচ্ছে F1। এই ফাইলটাতে ক্রিয়েট করার পরে বা এই ফাইলের কোনো কিছু যদি আমরা এটাকে কমিট করে রাখতে চাই আমাদের রিপোজিটরিতে, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রিপোজিটরির আগে মাঝখানে আরেকটা স্টেজ আছে যেটার নাম হচ্ছে স্টেজিং এরিয়া। এখন এই স্টেজিং এরিয়ার কাজটা কি? স্টেজিং এরিয়ার কাজটা হচ্ছে, স্টেজিং এরিয়াটাকে আপনারা একটা ব্যাগের সাথে তুলনা করতে পারেন বা একটা প্যাকেটের সাথে তুলনা করতে পারেন। এখন মনে করেন আপনার কাছে ফাইল আছে 3টা, বা এর পুরো যে অংশটা আছে সেই সম্পূর্ণ অংশটাকে আপনি কমিট করতে চাচ্ছেন না, আপনি যে কোনো একটা পার্টিকুলার অংশকে কমিট করতে চাচ্ছেন। তো সেটার জন্য আপনি কি করতে পারেন, যতটুকু অংশকে আপনি কমিট করতে চান ততটুকু অংশকে আপনি হচ্ছে এই স্টেজিং এরিয়াতে নিয়ে যাবেন। সেই স্টেজিং এরিয়াতে নেওয়ার পরে আপনি সেই স্টেজিং এরিয়ার ভিতরে আমরা যেটা বললাম যে এটাকে আপনারা একটা ব্যাগের সাথে তুলনা করতে পারেন, আপনি ওই ব্যাগের ভিতরে যতটুকু রাখবেন সেটাকে আপনি একটা কমিট করে আপনি সেটাকে আপনার যেই রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে আপনি এটাকে রেখে দিতে পারবেন। তো এটাই হলো মেন প্রিন্সিপাল বা মেন যে প্রসেস। এখন এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখা শুরু করি। এটার জন্য আমরা আমাদের আগের ওই ডিরেক্টরিতে যদি ফিরে যাই, এখানে আমরা আমাদের গিট ব্যাশটা একটু ওপেন করে নিই। আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের যে রিপোজিটরি আছে, এই রিপোজিটরি বা আমাদের যে গিটের যেই বর্তমান অবস্থা বা স্ট্যাটাস, সেটা দেখার জন্য আমাদের যে কমান্ডটা আছে সেটার নাম হচ্ছে গিট স্ট্যাটাস। আমরা যদি গিট স্ট্যাটাসটা একবার টাইপ করে এন্টারপ্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বলতেছে যে নো কমিট C8, এখন পর্যন্ত কোনো কিছু কমিট করা নাই, নাথিং টু কমিট, এখন পর্যন্ত কিছু কমিট করাও নাই। এখানে তারা কিছু সাজেশন দিচ্ছে, গিট অ্যাড নামে একটা সাজেশন দিচ্ছে। এখন আমরা আমাদের ডিরেক্টরির ভিতরে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি। আমরা ফাইলটা কমান্ড লাইনের মাধ্যমে ক্রিয়েট করতে পারতাম, বাট আমরা গ্রাফিক্যালি ক্রিয়েট করি। আপনারা যারা একটু নতুন আছেন আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমাদের ফাইলের নাম আমরা মনে করেন দিয়ে রাখি ফাইল1। এখন আমরা যে ডায়াগ্রামটা ড্র করেছিলাম একটু আগে, সেটা যদি আরেকটু ওপেন করে দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে ওয়ার্কিং ডিরেক্টরি, যেখানে আমরা ফাইলস রাখছিলাম বা যেখানে আমাদের ফাইলগুলো অ্যাকচুয়ালি থাকে, সেখানে কিন্তু আমরা অলরেডি একটা ফাইল ওপেন করে ফেলছি বা ক্রিয়েট করে ফেলছি। এখন এই ফাইলটাকে আমরা চাচ্ছি যে আমাদের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে আমরা এটাকে কমিট করে রাখবো। তাহলে কমিট করার জন্য আমাদের কি করতে হবে? কমিট করার জন্য আমাদের প্রথমে এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। দেন স্টেজিং এরিয়াতে আমাদের যে প্যাকেটটা থাকবে বা যে প্যাকেজটা থাকবে টোটাল, সেই টোটাল প্যাকেজটাকে আমরা কমিট করব। তো প্রথমে আমরা একটা ফাইলের ক্ষেত্রে দেখি, তারপরে আমরা মাল্টিপল ফাইল কিভাবে আমরা স্টেজিং এরিয়াতে অ্যাড করে আমরা কমিটের মাধ্যমে ওটাকে রিপোজিটরিতে রেখে দিতে পারবো সেটা আমরা দেখতেছি। এখন আমরা যদি আমাদের গিট ব্যাশটা ওপেন করি, গিট ব্যাশ ওপেন করার পরে আমরা যদি এখানে আমাদের গিট স্ট্যাটাসটা একবার চেক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে এখানে একটু ডিফারেন্ট কথাবার্তা লেখা আছে। যেখানে একটা ফাইলের কথা বলা হয়েছে যে file1.txt, এটা হচ্ছে আনট্র্যাকড অবস্থায় আছে, অ্যান্ড এখানে বলাও আছে নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাকড ফাইলস প্রেজেন্ট। এখন বলছে যে হচ্ছে ইউজ গিট অ্যাড টু ট্র্যাক, মানে এটাকে ট্র্যাক করার জন্য, অর্থাৎ বোঝাতে চাইছে যে আপনি যদি এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চান তাহলে আপনি এটাকে গিট অ্যাড এই কমান্ডটার মাধ্যমে এটাকে আপনি স্টেজিং এরিয়াতে নিয়ে যান। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। সেটার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে গিট অ্যাড। তো শুধু গিট অ্যাড লিখলে হবে না, এখানে গিট অ্যাডের পরে আমরা প্রসেসটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার এখানে যতগুলো ফাইল আছে, যতগুলো আপনার আনট্র্যাকড ফাইল আছে, সবগুলো ফাইলকে যদি আপনি একবারে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার কমান্ডটা হবে গিট অ্যাড ডট,
আর আপনি যদি যে কোনো একটা ফাইলের চেঞ্জেসকে আপনি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চান, সেটার জন্য আপনি শুধু সেই ফাইলের নাম লিখে সেটাকেও আপনি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারবেন। তো বললাম কি, gitadd ডট মানে আপনি এখানে যতগুলো আনট্র্যাক্ট ফাইল আছে সবগুলোকে আপনি একবারে নিয়ে যাচ্ছেন। আর আপনি যদি স্পেসিফিকভাবে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার কাজটা হবে gitadd, এরপর আপনি যে ফাইলটা দিবেন সেই ফাইলের নামটা লিখতে হবে, file1 এক্সটেনশন সহ দিতে হবে .txt। এখন আমি যদি এটাকে এন্টার প্রেস করি তাহলে কোনো এরর মেসেজ আসে নাই। এখন যদি আমরা এখান থেকে গিট স্ট্যাটাসটা চেক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার যে আনট্র্যাক্ট ফাইলটা ছিল সেটা কিন্তু এখন ট্র্যাকিংয়ের মধ্যে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এখানে লেখা আসছে যে চেঞ্জেস টু বি কমিটেড, মানে আপনার এখন স্টেজিং এরিয়াতে কিছু আছে, আপনি চাইলে এটাকে এখন কমিট করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ফাইল, যে কোনো একটা পার্টিকুলার ফাইলকে আমরা আমাদের স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে মাল্টিপল ফাইলকে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। আমরা কমিটটা একটু পরে দেখতেছি। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটাকে প্রথমে একটু কমিট করেই আসি। ঠিক আছে, কমিট করার জন্য কমান্ডটা খুব কঠিন কিছু না, আপনাদের লিখতে হবে git commit -m, দেন আপনাকে এখানে একটা মেসেজ দিতে হবে। তো আপনি এখানে মেসেজে কি দেন, add file1.txt। আমরা এখানে এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু আপনার এখানে যে একটা ফাইল আছে, যে ফাইল1, এর ভিতরে যাই টেক্সট থাকুক বা যাই চেঞ্জেস থাকুক, সে পুরো অবস্থাটার আপনি কিন্তু একটা কমিট করে ফেললেন। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে ফাইল1 আছে, ফাইল1টা ওপেন করি। এখানে আমরা কিছু একটা লিখি, হ্যালো পিপল, দেন আমরা এটাকে সেভ করতে পারি, Ctrl+S, সেভ করলাম। তার মানে যেহেতু আমরা ফাইল1-এ কিছু চেঞ্জেস নিয়ে আসছি, তার মানে কিন্তু ফাইল1টা কিন্তু এখন আবার যেই নতুন চেঞ্জেসগুলো যেটা আছে সেটা কিন্তু এখন আনট্র্যাক্ট অবস্থায় আছে। আমরা একটু পরে দেখতেছি। এখন এখানে আমরা আরেকটা ফাইল ওপেন করে ফেলাই, এটার নাম দিই আমরা ফাইল2। এখন আমরা যদি আমাদের গিট ব্যাশটা আবার ওপেন করি, আর এখানে যদি আমরা গিট স্ট্যাটাসটা আরেকবার চেক করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে আপনার যে নতুন ফাইল2 আছে এটাও আনট্র্যাক্ট অবস্থায় আছে। আনট্র্যাক্ট থাকলে এখানে বেসিক্যালি এখানে রেড কালার দিয়ে আপনাকে দেখাবে, আর যদি ট্র্যাক থাকে তাহলে গ্রিন কালার দিয়ে দেখাবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে ফাইল2 যে আমরা নতুন একটা এমটি ফাইল অ্যাড করছি সেটা কিন্তু এখানে আছে আনট্র্যাক্ট অবস্থায়। তাছাড়াও এখানে কিন্তু একটা ফাইল1 যেটা আছে, যেই ফাইলটার কিন্তু অলরেডি আমাদের একটা কমিটেড ভার্সন কিন্তু আমাদের কাছে অলরেডি আমাদের রেপোজিটরিতে আছে, বাট ওই যে ফাইলটা আছে সেই ফাইলে আমরা কিছু মডিফিকেশন করছি, যার কারণে এখানে কিন্তু লেখা আসছে যে মডিফাইড, মানে আমাদের যে ফাইল1টা ছিল সেই ফাইল1টা আগের যে কমিট করা যে ভার্সনটা ছিল এখন আর সেম ভার্সনটা নাই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে। আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফাইল1টা এখন মডিফাই করা হয়েছে। তাহলে আমার কাছে এখন দুইটা ফাইল আছে, বা একটা সম্পূর্ণ নতুন ফাইল এবং আগের আরেকটা ফাইলের মডিফাইড ভার্সন, এই দুইটা আমার এখন আনট্র্যাক্ট অবস্থায় আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে স্টেজিং এরিয়াতে। এখন আমরা স্টেজিং এরিয়াতে যেটা দেখছিলাম যে আমাদের যেই প্যাকেট ছিল বা প্যাকেজ ছিল সেটার ভিতরে আমরা দুইটা ফাইল নিয়ে গেছিলাম, দেন দুইটা ফাইলকে আমরা একসাথে কিভাবে কমিট করতে পারি। তাহলে আমরা এখান থেকে এখন দেখবো, আমরা বলছিলাম যে আমরা যদি যা কিছু আছে সবগুলোকে যদি আমরা একবার স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে gitadd একটা স্পেস দিয়ে ডট, দেন আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু আপনার এখানে যতগুলো যা কিছু আনট্র্যাক্ট অবস্থায় আছে সবগুলো কিন্তু আপনার এখানে দেখেন এখন ট্র্যাক্ট অবস্থায় চলে আসছে। এখন আপনি যদি এই দুইটাকে একসাথে কমিট করতে চান তাহলে আপনি এখানে কমিটের জন্য কমান্ডটা হচ্ছে git commit m, দেন আপনি এখানে একটা মেসেজ দিবেন। আপনি এখানে সাপোজ লিখলেন যে modified file1 added file2, দেন এন্টার প্রেস করেন। দেন এখানে কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন যে টু ফাইলস চেঞ্জড ওয়ান ইনসারশন, অর্থাৎ আপনার স্টেজিং এরিয়াতে আপনি যে দুইটা ফাইল অ্যাড করে রাখছিলেন সেটার কিন্তু আপনি একটা কমিট করে আপনার রিপোজিটরিতে ওটার একটা ট্র্যাক রেখে দিলেন। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব, সেটা দেখে আমরা আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে তো দেখলাম যে আমরা কিভাবে আমাদের কোনো ফাইলকে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি, বাট আমরা মনে করেন যে আপনার কাছে তিনটা ফাইল আছে, সেই তিনটা ফাইলকে আপনি স্টেজিং এরিয়াতে নিয়ে গেছেন, বাট এখান থেকে আপনি তিনটাকে আপনি এখন কমিট করতে চাচ্ছেন না, আপনি তিনটার ভিতর থেকে যে কোনো দুইটা ফাইলের চেঞ্জেস আপনি কমিট করতে যাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ফাইলকে যদি আবার এখান থেকে ব্যাক করে আবার ওয়ার্কিং ডিরেক্টরিতে নিয়ে আসতে চাই, অর্থাৎ স্টেজিং এরিয়া থেকে বের করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কাজটা কি হবে? সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আরেকটা ফাইল ওপেন করে ফেলাই, ফাইল3, অ্যান্ড আগের যে দুটো ফাইল আছে সেই ফাইলটা আমরা অল্প একটু চেঞ্জ করে দিই, হ্যালো পিপল, এখানে একটা ডট দিয়ে সেভ করে রাখি। দেন আবার ফাইল2 যেটা আছে এটাকে আমরা একটা হ্যালো লিখে রাখি। এখন আমরা যদি আমাদের গিট ব্যাশ ওপেন করি,
গিট স্ট্যাটাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 3টাই ফাইল আছে, 2টা মডিফাইড আর একটা নতুন ফাইল, 3টার কিন্তু কথাই এখানে লেখা আছে যে 3টা ফাইল এখানে আনট্র্যাকড অবস্থায় আছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি কি, যে আমরা মনে করেন সবগুলোকে একবারে ট্র্যাক করে ফেলি। তাহলে সবগুলোকে একবারে ট্র্যাক করার জন্য আমাদের কমান্ড হচ্ছে gitadd ডট। তাহলে এখন কি হবে, আমাদের 3টা ফাইলই ছিল, 3টা ফাইলকেই আপনি এখন স্টেজিং এরিয়াতে নিয়ে গেলেন। এখন আপনি যদি কমিট করে দেন, তাহলে কমিট করলে কি হবে, কমিট করলে কিন্তু এই 3টা ফাইলে যেটা আছে সেই 3টা ফাইলকেই কিন্তু আপনি একই সাথে একটা মেসেজের মাধ্যমে কমিট করতেছেন। বাট আপনি চাচ্ছেন যে আমি এখানে যে 2টা আমার মডিফাইড ফাইল আছে, এই 2টা মডিফাইড ফাইলকে আমি প্রথমে কমিট করি, তারপরে আমি আমার যে এই নতুন যে ফাইলটা ক্রিয়েট করছি ফাইল 3, এটাকে আমি আলাদাভাবে কমিট করব। বাট আপনি তো এখানে 3টাকেই হচ্ছে এখন স্টেজিং এরিয়াতে নিয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি যদি এখানে গিট স্ট্যাটাস আবার দিয়ে দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে 3টা ফাইলই কিন্তু এখানে স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন আপনি যদি এখান থেকে যে কোনো একটা ফাইলকে বের করতে চান স্টেজিং এরিয়া থেকে, সেই ক্ষেত্রে আপনার যে কমান্ডটা লাগবে সেই কমান্ডটা কিন্তু অলরেডি উপরে দেয়া আছে, দেখতে পারতেছেন যে গিট রিস্টোর, দেন হচ্ছে 2টা হাইপেন স্টেজ, দেন আপনার যে ফাইলটা বের করতে যাচ্ছেন সেই ফাইলের নামটা এখানে দিতে হবে। তাহলে আমরা চাচ্ছি কি, নিউ ফাইল যেটা আছে এই ফাইলটাকে আমরা স্টেজিং এরিয়া থেকে বের করে দিতে চাই। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা আমরা লিখবো গিট রিস্টোর 2টা হাইপেন স্টেজড, দেন আপনার যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা লিখবেন। আমাদের ফাইলের নাম হচ্ছে file3.txt। এখন যদি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু দেখলেন যে কোনো এরর মেসেজ আসে নাই। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দিই তাহলে কিন্তু দেখতে পারতেছি যে আপনার 2টা ফাইল এখন আপনার ট্র্যাকিং এর মধ্যে আছে, বা আমাদের যে স্টেজিং এরিয়া আছে সেই স্টেজিং এরিয়াতে আছে, এবং আরেকটা ফাইল যেটা ছিল ফাইল 3, যেটা কিনা আগে স্টেজিং এরিয়ার ভিতরে ছিল বাট সেটা কিন্তু এখন আনট্র্যাকড অবস্থায় আছে। এখানে আমরা দেখলাম কিভাবে আমরা কোনো স্পেসিফিক ফাইলকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি, অথবা আমরা অনেকগুলো ফাইলকে একসাথে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি, এবং আমরা স্টেজিং এরিয়া থেকে কোনো ফাইলকে বা কোনো ফাইলের চেঞ্জেসকে সেইটাকে আমরা আবার আনট্র্যাকড অবস্থায় নিয়ে আসতে পারি, অর্থাৎ স্টেজিং এরিয়া থেকে বের করে দিতে পারি। এখন আমার এখানে যে 2টা মডিফাইড ফাইল, যে 2টাকে আমরা হচ্ছে স্টেজিং এরিয়াতে রাখছিলাম, এখন এটাকে যদি আমরা কমিট করে ফেলি গিট কমিট -m, দেন মেসেজ দিবেন যে মডিফাইড ফাইল 1 and 2, আমরা এন্টার প্রেস করলাম। আমার কিন্তু যে 2টা ফাইল মডিফাইড হয়েছিল সেই 2টা মডিফাইড কিন্তু আমি ওটাকে কমিট করে ফেলছি। এখন আপনি যদি এখানে গিট স্ট্যাটাস আবার দেখেন, এখনো কিন্তু দেখবেন যে আপনার যে ফাইল 3 যেটা আছে সেটা কিন্তু এখনো আনট্র্যাকড অবস্থায় আছে। তার মানে আপনার কিন্তু এটা কিন্তু আপনি কমিট করেন নাই, আপনি কমিট করছেন শুধুমাত্র এই 2টা। যারা একদম নতুন নতুন শিখতেছেন তাদের কাছে হয়তো প্রসেসটা একটু কঠিন লাগতে পারে, বাট আপনারা ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে আসতে পারেন, হয়তো আপনাদের কাছে ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করছি যথেষ্ট সহজভাবে বোঝানোর জন্য। আপনাদের যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। সামনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।